সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত শক্তিশালী একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তিনি হঠাৎ করেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব দিয়েছেন, আমরা একটু খোঁজার চেষ্টা করি আসলে এটার মধ্যে তার কি কেমিস্ট্রি লুকিয়ে আছে। হঠাৎ করে তার মানে পুরোপুরি বিপরীত অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার কারণটা কি? তিনি আপনারা দেখেছেন যে বিএনপির বিরুদ্ধে বিশেষ করে অনেকগুলা ভিডিও করেছেন এবং বিএনপির নেতাকর্মীদেরকে তিনি বেশ খেপিয়েও তুলেছেন। অবশ্য তিনি অনেকের বিরুদ্ধে বলেছেন, জামাতের বিরুদ্ধেও বলেছেন, তবে বিশেষ করে গত কিছুদিন থেকে তিনি বিএনপিকে অ্যাটাক করে যেভাবে বলছেন এবং বিএনপির তাড়াতাড়ি নির্বাচন চাওয়াকে এক ধরনের অপরাধ এবং ভারতের দালালিপনা বলেও আখ্যা দিতে বলে যাননি। হঠাৎ করে তার এই বিপরীত মুখে ফিরে আসার কারণটা কি? আমি আমার অ্যানালাইসিসটা তুলে ধরবো দর্শক। এই ভিডিওতে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের অ্যানালাইসিস বা আপনাদের ব্যাখ্যা কি বলে সেটা আপনারা তুলে ধরতে পারেন। আপনাদের মতামতকে সমন্বয় করে যদি আমি সম্ভব হয় আমি আরেকটা ভিডিও করতে পারি পরে। যাই হোক, প্রথমে যেটা বলছিলাম যে তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। তার এই প্রস্তাব এর পিছনে যদি একটু তার আলোচনার লেভেল এবং ধরনগুলো আমি একটু দেখি, আমি ব্যক্তিগতভাবে অনেকে তাকে পছন্দ করলে বা ফলো করলে আমি ব্যক্তিগত তাকে খুব একটা ফলো করি না, কিন্তু একান্তই যখন মানে আজগুবি এবং অস্বাভাবিক কিছু একটা বলে বসেন, তখন যখন হই হুল্লো শুরু হয় তখন সেটাকে দেখি। তিনি বলছেন যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে হবে। তার আলোচনার লেভেলগুলো অনেক ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় বেশ নিচু স্তরের। তিনি যে শব্দ চয়ন করেন, অন্তত আমি যেদিন শুনেছিলাম তিনি শেখ হাসিনা ওয়াজেদকে কাটাল রানী বলে বারবার ব্যঙ্গ করছেন এবং অবনক্সাস এবং আনএক্সেপ্টেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন। আমি ওই দিনই তাকে সত্য কথা খুব একটা ফলো করিনি, তার ভিডিওগুলোও শুনিনি। তিনি শুধুই যে শেখ হাসিনাকে এটা বলেছেন তা নয়, অনেকের ব্যাপারেই অনেক ধরনের অবনক্সাস, আনএক্সেপ্টেবল এবং রুচি বিবর্জিত ভাষাও ব্যবহার করে থাকেন। আমি সরি টু সে দিস ওয়ে। যাই হোক, তিনি বলছেন যে চুপ্পু হচ্ছে এখন বিপজ্জনক। দেখুন, চুপ্পু বিপজ্জনক কিনা আমরা একটু খেয়াল করি। চুপ্পু কি করতে পারেন? তিনি বলছেন যে জরুরি অবস্থা ঘোষণা করলে পরিস্থিতি নাজুক হয়ে যাবে। আমি অনুরোধ করবো জনাব পিনাকিকে একটু সংবিধানটা ভালো করে পড়ে জেনে তারপরে কথা বলা উচিত। চুপ্পু জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না বাংলাদেশের সংবিধানে। সেখানে আপনার প্রাইম মিনিস্টারের, যিনি প্রাইম মিনিস্টার থাকবেন, আগে যদি শেখ হাসিনা থাকতেন, শেখ হাসিনা কর্তৃক নিযুক্তই তো হচ্ছেন এই রাষ্ট্রপতি, তাই না? তাহলে শেখ হাসিনা অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী থাকবেন, শেখ হাসিনা বলে কথা না, তার কাউন্টার সাইন লাগবে, অন্যথায় জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন না। ইয়েস, রাষ্ট্রপতি ঘোষণা করবেন, কিন্তু সেটাতে প্রধানমন্ত্রীর সম্মতি এবং মন্ত্রিসভা সরকারের অক্ষমতার ফলেই তাকে সেটা করতে হবে। কাজেই তিনি যেটা বলছেন যে এই চুপ্পু জরুরি অবস্থা ঘোষণা করে কোনো পরিস্থিতি এবং সকল বিপদ ডেকে আনতে পারেন, তার এই কথাটা সম্পূর্ণই ভুল। তিনি এর আগেও চেষ্টা করেছিলেন, আপনাদের মনে আছে, চুপ্পুকে সরানোর, এবং এই ব্যাপারে তিনি বেশ কয়েকটা ভিডিও করেছেন, কথা বলেছেন, কিন্তু সেটা যখন ব্যর্থ হলেন, এখন তিনি অন্য কোন মতলব নিয়ে খালেদা জিয়ার নাম নিয়ে আসছেন। আমরা একটু খোঁজার চেষ্টা করি যে চুপ্পু রাষ্ট্রপতি থাকলে কি কি হতে পারে। বলা হচ্ছে, যেমন আমি আপনাদের আরেকটা কথা বলি, যেমন অনেকেই বলেন রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আপনারা জানেন দেশের আইন অনুযায়ী যে কোনো ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি সহ অন্য যে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছে করলেই তার ডিসক্রিপশনারি পাওয়ার ইউজ করে তিনি কি করতে পারেন? সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন। কিন্তু এখানে সুস্পষ্টভাবে জনাব পিনাকিকে বলতে চাই, আর্টিকেল 48(3) মতে তিনি কি করতে পারেন না? প্রধানমন্ত্রীর কনসার্ন ছাড়া এটা করতে পারে না। তার মানে হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে প্রধানমন্ত্রীরই ক্ষমা, রাজনৈতিক সরকারের এই ক্ষমা। একবার বলছিলেন না একজন রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতির কাজ হচ্ছে শুধু মাজারে গিয়ে ফুল দেওয়া আর ফাতিহা পাঠ করা। অনেকটা আসলে এরকমই। রাষ্ট্রপতির এখানে কোনো কিছু করার ক্ষমতা নেই। এখন তিনি কেন আনছেন ডক্টর ইউনূসের সময় যদি চুপ্পু রাষ্ট্রপতি থাকেন, কি হতে পারে? আমি আসছি আমার আলোচনার শেষের অংশে দর্শক। তারপরে এমনকি আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনারা জানেন যে যখন কোনো প্রস্তাব পাশ হয় মন্ত্রিসভায়, সেটা রাষ্ট্রপতির কাউন্টার সাইনের জন্য দেওয়া হয় আইন হিসাবে
এটাকে পরিগণিত করার জন্য। কিন্তু রাষ্ট্রপতি যদি এটাকে কি করতে পারে, সিগনেচার না করে রেখে দেন এবং 15 দিনের মধ্যে যদি সেটা তিনি না করেন, তাহলে এটা অটোমেটিক্যালি আইনেও পরিণত হয়ে যায়। তাহলে এখানে রাষ্ট্রপতির ক্ষমতাটা থাকলো কোথায়? আরও আছে, তিনি বলছেন যে যদি এই সরকার কোনো কিছুতে ব্যর্থ হয়, তাহলে সেই সরকারের দায় নিতে হবে চুপ্পুকে। কমপ্লিটলি অ্যাবসার্ড, আনএক্সেপ্টেবল স্পিচ। এই সরকারের যদি কোনো ব্যর্থতা হয়, অবশ্যই তার কমপ্লিটলি, আমি বলছি কমপ্লিটলি, দায়টা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার মন্ত্রিসভার, মানে উপদেষ্টা পরিষদের। চুপ্পু সরকারের অংশ, ঠিক আছে, তিনি রাষ্ট্রপতি, তিনি কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত এখানে নিচ্ছেন না। এখন তিনি বিপজ্জনক হবেন কিনা, এই যে বললাম, যে বলা হচ্ছে যে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, নো ওয়ে, তাকে চিফ অ্যাডভাইজারের কনসার্ন নিয়েই ঘোষণা করতে হবে, সেটা ডক্টর ইউনূসের ব্যাপার। সেজন্য আমি বলছি, সরকারের সফলতা যদি হয়, ডক্টর ইউনূসের সরকারের সফলতা হবে, সরকারের ব্যর্থতা যদি হয়, ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা হবে। এখানে চুপ্পু নামে মাত্র, ওই যে একটা প্রবাদ আছে না, দোল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, ওই ব্যাপারটা এইরকমই রাষ্ট্রপতি। এখন বলছেন যে এই রাষ্ট্রপতি তো পরবর্তীতে যে সংসদ নির্বাচিত হবে, যারাই ক্ষমতায় আসবে, আমরা জানি না, হয়তো মানুষ ধারণা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, বা জামাত যদি আসে, বা এনসিপি যদি আসে, বা অন্য কোনো দলও যদি আসে, রাষ্ট্রপতি তো সংসদে ভাষণ দেবেন, এইটুকু তার জানা উচিত। এই রাষ্ট্রপতির এই ভাষণটা লিখে দেয় মন্ত্রী পরিষদ, যারা, তার মানে রাষ্ট্রপতির একটা ভাষণ লেখারও ক্ষমতা নেই। যারাই নির্বাচিত হবে, বিএনপি যদি আসে, তাহলে তারা সেখানে লিখে দেবে, এইটা রাষ্ট্রপতি সংসদে পড়ে শোনাবেন। তিনি আরো বলছেন, রাষ্ট্রপতি তো পরবর্তী সংসদের সদস্যদেরকে শপথ করাবেন। আমার মনে হয় এখানে তিনি ভুল করছেন, কারণ সংসদ সদস্যদের সাধারণত শপথ বাক্য পাঠ করান স্পিকার। যদিও স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখন লিগেলি বা কনস্টিটিউশনাল ফ্রেমে তিনি এখন আর স্পিকার আছেন কিনা আমি এই ব্যাপারে বিশদ কিছু বলতে পারবো না দর্শক, সেটা আইন বিশেষজ্ঞ এবং অ্যামিকাস কিউরি বা যারা বিশেষজ্ঞ আছে তারাই সে ব্যাপারে ব্যাখ্যা দিতে পারবেন, বা সেটা সময়ে হয়তো দেখা যাবে সে ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এই রাষ্ট্রপতির এই ভাষণকে বলছেন, তাহলে ওটা তো শেখ হাসিনার ভাষণ হবে না, এটা হবে নির্বাচিত যারা হবে তারা, তাদের মন্ত্রিসভা এটা লিখে দেবে, তিনি পড়ে শোনাবেন সংসদে। তারপরে আসেন তিনি খালেদা জিয়ার নামটা যে প্রস্তাব করেছেন, নিঃসন্দেহে খালেদা জিয়া সম্পর্কে তো বলতে গেলে বলার অপেক্ষা রাখে না। খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে রেসপেক্টেড, এবং আমি যে কথাটা সবসময় বলি দর্শক, যে অত্যন্ত স্ট্রং পার্সোনালিটির, রেসপেক্টের একজন মহিলা। তার স্ট্রং পার্সোনালিটি এবং রেসপেক্ট এবং ওভারঅল নেতৃত্ব দেবার গুণাবলী বিএনপিকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একটি অপ্রতিরোধ্য বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত করেছে। বেগম খালেদা জিয়া বিএনপিকে রাজনৈতিক দল করেছেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়, যেটা ধারাবাহিকতা রক্ষা করছেন জনাব মিস্টার তারেক রহমান। কাজেই খালেদা জিয়া, এবং তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন, তিনি যদি প্রথম মহিলা রাষ্ট্রপতি হন, সেটা অবশ্যই ইতিহাসে একটি বড় অর্জন হবে, এবং তার প্রতি যে সম্মান, তার প্রতি কেউ অশ্রদ্ধাও দেখাবে না এবং নাও করবে না, আমি অন্ততপক্ষে মনে করি। কিন্তু কেন খালেদা জিয়াকে আনলে তিনি মনে করছেন এই যে চুপ্পু যদি জরুরি অবস্থা ঘোষণা করে দেয় বিশেষ মুহূর্তে, সেটা তাহলে তো খালেদা জিয়াও করতে পারবেন না। কারণ হচ্ছে খালেদা জিয়াকেও করতে হলে তখন ইউনূস সাহেব যদি থাকেন এখানে, প্রধান উপদেষ্টা তার কনসার্ন নিয়েই করতে হচ্ছে। তাছাড়া মনে করেন, যদি তিনি বলছেন যে চুপ্পু নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারবে, ইম্পসিবল। এই নির্বাচন যদি ম্যানিপুলেট হয়, তাহলে হবে এই উপদেষ্টা পরিষদের দ্বারা। নির্বাচন ম্যানিপুলেট হবে ডক্টর ইউনূসের দ্বারা, যদি হয়। আমি বলছি এখানে রাষ্ট্রপতির নির্বাচন ম্যানিপুলেট করার কোনোই ক্ষমতা নেই। রাষ্ট্রপতি, আমি আবারও বলছি, তিনি দোয়া দুরুদ পড়া ছাড়া, ফাতিহা পাঠ করা ছাড়া, ফুল দেওয়া ছাড়া আর সিগনেচার করা ছাড়া আসলে তার আসলে কোনো কাজ নেই। কাজেই রাষ্ট্রপতি চুপ্পু নির্বাচন ম্যানিপুলেট করবে, এই কথাটা শুধু হাস্যকরী নয়, টোটালি আপনারা উড়িয়ে দিতে পারেন। কাজে এখানে যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসলে তিনি ম্যানিপুলেট করার থেকে তিনি সেটাকে বিরত রাখতে পারবেন, এই ধরনের যুক্তি সম্পূর্ণরূপেই অযৌক্তিক, অগ্রহণযোগ্য। আসেন তাহলে
তিনি কেন এই প্রপোজটা করলেন যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে হবে। এটা আমি আমার প্রথম অংশ বলছিলাম যে তিনি একের পর এক বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছিলেন, বিশেষ করে বিএনপির নির্বাচন চাওয়াকে ভারতের চাওয়া এবং ভারতের সাথে বিএনপির এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বলে যে প্রপাগান্ডা, যে হুইসপারিং, যে মিথ্যা অজুহাত এবং মিথ্যা প্রচারণা চালিয়েছেন, এতে করে বিএনপির অনেকের প্রতি হয়তো তার যে ক্ষোভ জন্মেছে বা বিএনপির লোকজনের তার প্রতি যে ক্ষোভ জন্মেছে, হয়তোবা তিনি সেটাকে একটু মিনিমাইজ করে আবার ব্যালেন্স পজিশনে নিয়ে আসার জন্য তিনি হয়তো বাস্তবতা উপলব্ধি করেছেন যে নির্বাচন হলেই তো বিএনপি হয়তো আসবে, আর সে কারণেই হয়তোবা তিনি একটু অতিমাত্রায় উৎসাহী এবং অতি আবেগী হয়ে এই প্রস্তাবটা দিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে হবে। ফর শিওর, বটম লাইন, বেগম খালেদা জিয়া এখন রাষ্ট্রপতি হলেও নির্বাচন ম্যানিপুলেট হতে চাইলে, জরুরি অবস্থা ঘোষণা হতে চাইলে, কিংবা রাষ্ট্রের ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চাইলেও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হলেও কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। সরকারের নির্বাচন পরিচালনা, নির্বাচন ম্যানিপুলেট করা, নির্বাচনকে নিরপেক্ষ করা, প্রশাসনকে গতিশীল করা, সবগুলাই নির্ভর করবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম এবং তাদের গতিশীলতার উপর, তাদের দক্ষতার উপর, তাদের ডাইনামিক ডিসিশনের উপর। এখানে রাষ্ট্রপতিকে চুপ্পু না বেগম খালেদা জিয়া হবেন তাতে বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে বেগম খালেদা জিয়া কেন এই ধরনের একটি কন্ট্রোভার্সিয়াল সরকারের রাষ্ট্রপতি হবেন। বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হতেই চান, সেটা তো বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে বিএনপি তো বেগম খালেদা জিয়াকে সম্মানের সহিত সম্মান দেখিয়ে স্যালুট দিয়ে তাকে প্রধানমন্ত্রী করতে পারে। বেগম খালেদা জিয়া কেন এই বিতর্কের অংশীদার হবেন? কাজেই পিনাকি ভট্টাচার্যের এই প্রস্তাবকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করছি। দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের যদি আরো ভিন্ন মত থাকে এবং তার এই দূরভিসন্ধি ব্যাপারে যদি আপনাদের আর কোনো মত থাকে বলে আপনারা মনে করেন, যেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে থাকবেন ফেসবুকে, এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভয়েস ফর ডেমোক্রেসির সাথে সত্য, ন্যায় এবং নির্ভীক কথা শুনতে আপনারা আমার সাথেই থাকুন। আজ এ পর্যন্তই।